এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পুলিশের জালে অবশেষে ফলতার ডন তথা নিজেকে পুষ্পা বলে দাবি করা জাহাঙ্গীর খানের স্ত্রী সারিনা। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা 247, আমি আপনাদের সঙ্গে সৌমেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, গত কয়েকদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানোর পর আজ কাক ভরে বিষ্ণুপুরের জুলপিয়া থেকে তাকে পাকড়াও করলো ডায়মন্ড হারবার থানার পুলিশ। কিন্তু কেন এই গ্রেপ্তার? কি এমন গোপন ষড়যন্ত্রের ছক কষেছিলেন এই মহিলা, যা শুনে খোদ পুলিশেরও চোখ কপালে উঠেছে? পুরো ইনসাইড স্টোরি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত গত 8ই জুন, যখন ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় কুখ্যাত তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে। স্বামীর গ্রেপ্তারের পরেই আসরে নামেন তার মাফিয়া স্ত্রী সারিনা বিবি, যাকে স্থানীয় স্তরে রেজিনা বিবি নামেও ডাকা হয়। গত মঙ্গলবার ফলতায় কয়েকশো মানুষকে জড়ো করে এক বিশাল উত্তেজনা তৈরি করেন তিনি। পুলিশের দাবি, এটা কোনো সাধারণ প্রতিবাদ ছিল না, সারিনা বিবির নেতৃত্বে তৈরি হয়েছিল এক ডেডলি প্ল্যান। কি উদ্দেশ্য জানেন? ফলতা থানায় অতর্কিতে হামলা চালিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে পিটিয়ে লকআপ থেকে জোর করে জাহাঙ্গীর খানকে ছিনিয়ে নিয়ে যাওয়া। কিন্তু পুলিশ আগেভাগেই সেই গোপন ছকের খবর পেয়ে যায়। ব্যাস, থানার সামনে আসতেই লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বেগতিক দেখে পুষ্পা বাহিনীর সমর্থকরা দিক বেদিক জ্ঞান হারিয়ে পাশের পুকুরেও ঝাঁপ দিতে দেখা যায়। এই ঘটনার পর স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি আমরা শুনে নেব, দেখুন। উত্তরবঙ্গে ছিলাম, কার্সিয়াঙ্গে পাহাড়ে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার। মুখ্যমন্ত্রীর এই ডেডলাইন পাওয়ার পরেই সারিনা বিবিকে ধরতে জাল বিছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। পুলিশের তাড়াকে গত 3 দিন ধরে মোবাইল বন্ধ করে গা ঢাকা দিয়েছিলেন সারিনা, কিন্তু শেষ রক্ষা হলো না। ডায়মন্ড হারবার পুলিশের একটি স্পেশাল টিম গতকাল মাঝরাত থেকে রাজপুর, সোনারপুর ও বিষ্ণুপুর এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে। অবশেষে আজ ভোরে বিষ্ণুপুরের জুলপিয়ার একটি গোপন আস্তানা থেকে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে এবার সাধারণ ধারায় নয়, বরং অস্ত্র আইন ও বিস্ফোরক আইনের মতো অত্যন্ত মারাত্মক ধারা যুক্ত করা হয়েছে। এই মামলায় এখনো পর্যন্ত মোট 25 জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আসল টুইস্ট এখনো বাকি। পুলিশ জেলা থেকে জানা যাচ্ছে, সারিনা বিবির এই থানা আক্রমণের মাস্টার প্ল্যানের পেছনে নাকি কলকাতার এক প্রভাবশালী নেতার বড় হাত রয়েছে। আজ সারিনাকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হচ্ছে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে বড় মাথার নাম উগড়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সেই নেপথ্যের খেলোয়াড়কে আদালত সারিনাকে কতদিন পুলিশ রিমান্ডে পাঠায়, তার প্রতি মুহূর্তের লাইভ আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন সংবাদ বাংলা 247। কমেন্টে জানান এই ঘটনার পেছনে কার হাত থাকতে পারে। দেখুন আমাদের ডিজিটাল নিউজ, সঙ্গে থাকুন, খবর সবসময় সবার আগে।